আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার বিষয়ে আলোচনা করতে আজ ঢাকায় আসছে আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দল। খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। নাগরিক শোক সভায় বিশিষ্টজনেরা তার দেখানো পথ অনুসরণের তাগিদ। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। 11 দলীয় জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন মুখপাত্র গাজী আতাউর রহমান। এককভাবে 268 আসনের নির্বাচনের ঘোষণা। আলোচনার পথ এখনো খোলা আছে জামায়াতে ইসলামী। এবং ভূমিদস্যু মাদক ও সন্ত্রাস থেকে মুক্তি চান নারায়ণগঞ্জ 3 আসনের বাসিন্দারা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা বিএনপি ও জামায়াতের প্রার্থীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। এই ব্যাপারে বিসিবির সঙ্গে আলোচনার জন্য আইসিসি নিরাপত্তা প্রতিনিধি দল আজ ঢাকায় আসছে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। ভারতের মাটিতে যেসব সমস্যার কথা বলা হচ্ছে সেসব নিয়েই আলোচনা হবে। তবে ভারতে নয়, যৌথ আয়োজক শ্রীলঙ্কায় গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের জন্য ইতোমধ্যেই আইসিসিকে 2টি চিঠি দিয়েছে বিসিবি। মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনীতি বেগম খালেদা জিয়াকে দলের ঊর্ধ্বে গোটা দেশের নেত্রী আর জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত করেছিল। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বেগম জিয়াকে ধারণ করেই আগামী দিনের পথ চলতে হবে। সম্প্রতি প্রয়াত সাবেক এই প্রধানমন্ত্রীর স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় বিশিষ্টজনদের বক্তব্যে এসব কথা উঠে আসে। বেগম জিয়াকে মরণোত্তর সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জিয়ার মুসাদ্দের হোসেন। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেছেন, কিন্তু তার স্মৃতি চির অম্লান। আপোষহীন সংগ্রামী দেশপ্রেমিক বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে নাগরিক সমাজের আয়োজনে এই শোক সভা। অনেক দলিত পরিবারকে নতুন আশার আলো দেখিয়েছিল। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আয়োজনে যোগ দিয়েছিলেন সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত দেশ বরেণ্য ব্যক্তিরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা ছিলেন শ্রোতার সারিতে। নাগরিক শোক সভায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও ছিলেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। বক্তাদের তালিকায় ছিলেন ধর্মীয় আর পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিরাও। কেন বেগম খালেদা জিয়া অন্যান্য রাজনীতিবিদদের চেয়ে আলাদা, সে কথা উঠে আসে বক্তাদের বক্তব্যে। তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, যা দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। উনি যে নিদর্শন রেখে গেছেন, উনি ব্যক্তিগতভাবে যে দেখিয়ে গেছেন, সেটার জন্য আমরা একটি অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশ যাতে করতে পারি। বেগম জিয়া কেন এত জনপ্রিয় ছিলেন? তার একটা কারণ তো অবশ্যই স্বামীর মতোই তার দেশপ্রেম ছিল। আরেকটি কারণ হচ্ছে তার সংগ্রামী জীবন। প্রাথমিক শিক্ষার বিস্তার, মেয়েদের পড়াশোনার সহায়তা অনেক দলিত পরিবারকে নতুন আশার আলো দেখিয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাস্যকর মামলায় বেগম জিয়াকে সাজা আর কারারুদ্ধ অবস্থায় চিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, এমন অভিযোগ করেন আইনজীবী চিকিৎসকরা। আমাদের কাছে তথ্য আছে, কনসিস্টেন্টলি খারাপ দেখাচ্ছিল। It was showing that her liver is being damaged. কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই। উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম জিয়া নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন।
এত জঘন্য বিচার, আমি আইনের ছাত্র হিসেবে বলি, এত জঘন্য একটা বিচার হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে আমাদের প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, এবং এই কথাটা যদি আমরা মনে রাখি তা আমাদেরকে সবার আগে যে জিনিসটা শুরু করতে হবে সেটা হচ্ছে একটা পলিটিক্স অফ রিকনসিলিয়েশন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামী জীবন আজীবন বাংলাদেশের মানুষকে পথ দেখাবে। খালেদা জিয়ার যে শেষ বাণী, জ্ঞান ভিত্তিক সমাজ, আমরা যেন এটা অন্তরে সবার ভেতরে আমরা উপলব্ধি করি। দ্য ফিউচার অফ বাংলাদেশ ডিপেন্ডস অন এ নলেজ বেসড সোসাইটি। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া এবং তার আদর্শ। আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। আয়োজকরা জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, দেশনেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের মানবিক উদ্যোগ। গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন কিংবদন্তি এই নেত্রী। রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় নির্যাতন, নিপীড়ন, প্রতিহিংসার শিকার হয়েছিলেন। তারপরও মৃত্যুর কিছুদিন আগে সর্বশেষ দেয়া বক্তব্যে বেগম জিয়া প্রতিশোধ, প্রতিহিংসা নয়, সবাইকে সাথে করে নিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। নাগরিক শোক সভায় বক্তারা বেগম জিয়ার সেই আহ্বানে সাড়া দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানালেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জোটে নয়, এককভাবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটে নির্বাচন না করার এই সিদ্ধান্তের কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। জামায়াতের দাবি, আসন সমঝোতা ও রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে কোনো পক্ষকেই অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি। আলোচনার পথ এখনো খোলা আছে। মনির হোসেন তপু রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দে সময় বাকি আছে মাত্র কয়েকদিন। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 11 দলীয় জোট থেকে নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। একই সাথে তাদের মনোনীত 268 জনের কেউই মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও জানানো হয়। নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। দেশের ইসলামপন্থী জনতার আবেগের সঙ্গে কিছুতেই প্রতারণা করতে পারেন না তারা বলেও জানান তিনি। এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। তারা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন এই কথা যখন ঘোষণা করলেন, যেটা মনে হয়েছে তারা ক্ষমতাটাকেই একমাত্র মুখ্য মনে করছে। জামাতে ইসলামীর পক্ষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রতিটি বিষয়ে স্বচ্ছতা, বাস্তবতা ও পারস্পরিক সম্মান বজায় রেখেই সিদ্ধান্ত হয়েছে। যেহেতু জোট হয় না, জোট হলে এখানে আহ্বায়ক থাকতেন বা ইত্যাদি কাঠামো থাকতো, এদের কোনো কাঠামো করা হয় না। বাই রোটেশন এখানে সভাপতিত্ব করেছে, সব দল একসাথে আলোচনা করে এই আসনগুলো রাখা হয়েছিল তাদের জন্য। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, যদি না আসেন তাহলে মানে জোট সিদ্ধান্ত নেবে। আমাদের যেটা এখন 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা নাম দিয়েছি, তখন এটা বসে ওনারা সিদ্ধান্ত নেবেন। ধারণা করা হচ্ছে আসন সমঝোতা সহ বিভিন্ন বিষয়ে নীতিগতভাবে একমত হতে না পারার কারণেই এই বিচ্ছেদ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যের অবসান চান সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ উপজেলার 10টি ইউনিয়নে গঠিত নারায়ণগঞ্জ 3 আসনের বাসিন্দারা। সেই সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষার প্রসারে স্কুল কলেজ প্রতিষ্ঠার দাবি তাদের।
এসব দাবি পূরণের আশ্বাস আর নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন এই আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং জামায়াতের প্রার্থী ইকবাল হুসাইন ভূঁইয়া। জামিল হাসান শান্ত রিপোর্ট। রাজধানীর খুব কাছেই প্রদীপের নিচে অন্ধকারের মতো উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জ ৩ আসন। এখানে আধুনিকায়নের ছোঁয়া যেমন লাগেনি তেমনি নেই নাগরিক সুবিধা। নদী দূষণের ফলে এলাকার মানুষ বিশুদ্ধ পানি গ্রহণ করতে পারেন না, সেই সাথে রয়েছে ভূমি দখল আর মাদকের উপদ্রব। আমাদের পাশে একটা বুড়িগঙ্গা নদী আছে, এই নদীটার পানিটা দূষণ হয়ে গেছে আজ থেকে ৭-৮ বছর যাবত। কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে এই ময়লা পানিগুলো নদীতে ছেড়ে দেয়, এই কারণেই আমাদের কৃষকরা আমরাই আছি এই পানিগুলো ব্যবহার করতে পারি না। বিশ্ববিদ্যালয় তো নাই, একটা কলেজ আছে সোনারগাঁ ডিগ্রি কলেজ পুরাতন, কিন্তু এটা ততটা মানসম্মত না, র্যাঙ্কে পড়ে না। পানির সমস্যা, পানি একবারে খারাপ, মানুষে গোসল টোসল করতে পারে না, এলাকায় কোনো হাই স্কুল নাই। এদিকে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি উন্নত এলাকা গড়ার পরিকল্পনা রয়েছে তার। অতীতে যারা বড় বড় বলে দিছে খেলা হবে কিন্তু কাজ করে নাই। কিন্তু একটা সোনারগাঁও পুরসভা কিন্তু দেখলে কেমন এটা পুরসভা না, এটা ইউনিয়নের খারাপ অবস্থা। আমার বড় একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হইল আমার মাদক নির্মূল করা, চাঁদাবাজ নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, ভূমিদস্যু নির্মূল করা। আশা আছে যদি আল্লাহ বাঁচায় সোনারগাঁও একটা ইউনিভার্সিটি করার জন্য, আর যদি তাই না পারি তাহলে উন্নত মানের একটা কলেজ করার জন্য। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সোনারগাঁয়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে এটি খুবই অপ্রতুল, মানে ইকুইপমেন্ট যা থাকা দরকার একটা হসপিটালে, ভালো ডাক্তার থাকার কথা, যে ওষুধপত্র থাকার কথা, ইজ ভেরি পুয়ার। মানে এখানে পেশেন্ট কি জন্য আসবে ট্রিটমেন্টে, এমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে নাই। আমি মনে করি ২.৫ লাখের কাছাকাছি যে যুবক ভোটার, তাদের প্রায় সকলেই দাঁড়িপাল্লাকে এনশিওর করবে। নারায়ণগঞ্জ ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫,৯৪,২১৫ জন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সহকর্মী মিজান শাহজাহান আছেন মানিকগঞ্জের সিংগাইরে। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি মানিকগঞ্জের সিংগাইরে। মানিকগঞ্জের সিংগাইর, হরিরামপুর ও সদরের একাংশ নিয়ে সংসদীয় আসন মানিকগঞ্জ ২ গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম শান্ত, আর অপরদিকে এখানে 10 দলীয় জোটের প্রার্থী হিসাবে রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন, তিনি খেলাফত মজলিসের প্রার্থী। আমরা মানিকগঞ্জের সর্বস্তরের ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই মানিকগঞ্জ ঢাকার শহরের একদম পাশে হওয়া সত্ত্বেও এখানে শিল্প কারখানা গড়ে ওঠেনি, যেমনটি গাজীপুরে বা নরসিংদী নারায়ণগঞ্জে গড়ে উঠেছে। তাই এখানকার ভোটাররা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে যেন শিল্প নগরী হিসাবে মানিকগঞ্জকে গড়ে তোলা হয়, এখানে যেন পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে মানিকগঞ্জের যে 3টি সংসদীয় আসন রয়েছে সেখানে বিএনপির 3টি আসনে প্রার্থী রয়েছেন, তবে 3টি আসনে জামাতের প্রার্থী নেই। 3টি আসনে তাদের শরিক 10 দলীয় জোটের শরিককে ছেড়ে দেওয়া হয়েছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জের সিংগাইর থেকে এই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী তরিক ইসলাম আছেন খুলনা 4 আসনে, তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা পৌঁছে গেছি শিল্পনগরী খ্যাত খুলনাতে। রূপসা নদীর তীরে অবস্থিত এই শিল্পনগরীটি বর্তমানে আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। এই এলাকার নির্বাচনী প্রচারণা এরই মধ্যে জমে উঠেছে, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে জামাত এবং বিএনপির প্রার্থীদের মাঝে। তবে এই এলাকার ভোটাররা বলছেন আসন্ন নির্বাচনে সন্ত্রাস নির্মূল, চাঁদাবাজি ও কর্মসংস্থানে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, খুলনা। আর সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বাগেরহাট 2 আসনের রেল রোড থেকে সেখানকার ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে আছি বাগেরহাট 2 আসনে। 3,38,009 জন ভোটারের এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন সংগ্রহ করেছিলেন বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীর হিসেবে 8 জন প্রার্থী। জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যে যারা মনোনয়ন পেয়েছেন তারা দুজনই কিন্তু এখানকার নির্বাচনী প্রার্থী হিসেবে নতুন মুখ।
তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি রয়েছেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি কিন্তু মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে এখানে ছিলেন। নির্বাচন কমিশন কর্তৃক যে বিধিনিষেধ বা নীতিমালা রয়েছে, নীতিমালা অনুসরণ করে কিন্তু বাগেরহাটের যে প্রার্থীরা রয়েছেন তারা তাদের বিভিন্ন কৌশলে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিগত সময়ে কিন্তু জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামী তারা জোটের মাধ্যমে বাগেরহাটে নির্বাচন করেছেন, কিন্তু এবার প্রথম যারা হচ্ছে একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে সাধারণ ভোটাররা বলছেন যে তারা যে এখানকার যে দখলদারিত্ব রয়েছে এবং বাগেরহাটের উন্নয়নের পাশে যারা থাকবেন এমন প্রার্থীকেই তারা বেছে নেবেন। এমনটি ছিল বাগেরহাট থেকে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় যেসব দেশ সমর্থন দেবে না তাদের উপর বাণিজ্যিক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত একটি স্বাস্থ্য বিষয়ক গোলটেবিল আলোচনায় এই হুমকি দেন তিনি। আলোচনায় ট্রাম্প বলেন, যদি দেশগুলো গ্রিনল্যান্ডের বিষয়ে আমাদের সঙ্গে একমত না হয় তাহলে আমি তাদের উপর শুল্ক বসাতে পারি, কারণ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। এদিকে গত কয়েকদিন ধরেই ট্রাম্প বলছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ রক্ষা পাবে। বরফ বেষ্টিত বিশাল আর্কটিক অঞ্চলটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু ট্রাম্প এখন এটি যুক্তরাষ্ট্রের অংশ করতে চান। সেখানে বিপুল পরিমাণ খনিজ পদার্থ রয়েছে। এবারে খেলার খবর। চট্টগ্রামের কাছে 5 উইকেটে হেরে আনুষ্ঠানিকভাবে বিপিএল এর লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের। নোয়াখালী এক্সপ্রেসের 126 রান তাড়া করতে নেমে মেহেদীর দল লক্ষ্যে পৌঁছে যায় 18 বল আর 5 উইকেট হাতে রেখে। রান তাড়া করতে নেমে চট্টগ্রাম 29 রানেই হারিয়ে ফেলেছিল 4 উইকেট। সেখান থেকে দলকে জয় পর্যন্ত টেনে নিয়েছে অধিনায়ক মেহেদীর ব্যাট। তাকে সঙ্গ দিয়েছেন প্রথমে হাসান নেওয়াজ ও পরে আসিফ আলী। ছক্কায় জয়ের মুহূর্ত এনে দেওয়া মেহেদী মাঠ ছেড়েছেন 36 বলে 49 রানে। আসিফ অপরাজিত ছিলেন 30 বলের 36 রানে। অষ্টম ম্যাচে ষষ্ঠ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে 2-এ রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালী 9 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 6 দলের মধ্যে রয়েছে সবার শেষে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার বিষয়ে আলোচনা করতে আজ ঢাকায় আসছে আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দল। খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। নাগরিক শোকসভায় বিশিষ্টজনেরা তার দেখানো পথ অনুসরণের তাগিদ। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। 11 দলীয় জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন। মুখপাত্র গাজী আতাউর রহমান এককভাবে 268 আসনে নির্বাচনের ঘোষণা। আলোচনার পথ এখনো খোলা আছে জামায়াতে ইসলামী। এবং ভূমিদস্যু মাদক ও সন্ত্রাস থেকে মুক্তি চান নারায়ণগঞ্জ 3 আসনের বাসিন্দারা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা বিএনপি ও জামায়াতের প্রার্থীর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।